কেরামকে আমরা দেখি কিভাবে নবীজির হক আদায় করেছেন। সাহাবায়ে কেরাম নবীজির হক আদায়ে কোনো ত্রুটি রেখেছেন এটা আমরা কশ্চিনকালে বিশ্বাস করি না, করতে পারিও না। তো সাহাবায়ে কেরাম যেটা করেন নাই আবেগের নামেও সেটাকে করাকে আমরা সমর্থন করি না। যেমন আমাদের কওমি উলামায়ে কেরাম নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম করে, নবীকে মহব্বত করে না? যদি মহব্বত না করে তাহলে নবীর ইজ্জত হেফাজতের জন্য জমিনে রক্ত কেন ঢালে? এখনো পর্যন্ত বাংলার জমিনে আমি যদি বলি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে যেই দল সবচেয়ে বেশি কোরবানি দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে, তারাই হলো কওমি উলামা, তারাই হলো দেওবন্দি উলামা। তো আল্লাহর নবীর শানে আজও পর্যন্ত তারা যদি ন্যূনতম গাফলতির পরিচয় দিত, তাদেরকে এত এত জুলুম এই আধুনিক যুগে এসেও সওয়া লাগতো না। তো এই যে নবীর শান রক্ষা করার জন্যই যখন এত কিছু, তো নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করলে সমস্যাটা কোথায়? আপনি আমাকে হয়তো দেখাবেন হুজুর বৈধ নাকি অবৈধ, কোন কোন ইমামের মতে বৈধ, কোন কোন ইমামের মতো অবৈধ।